হ্যালো ফ্রেন্ডস, সহজে দর্শন শিক্ষা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত। আজকের এই ছোট্ট ক্লাসটি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের ক্লাসে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বাংলার বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, যেগুলো প্রত্যেকটাই তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো একেবারেই মিস করবে না, জাস্ট একবার চোখ বুলিয়ে নাও। প্রথমেই তোমাদের নীলধ্বজের প্রতি জোনা মাইকেল মধুসূদন দত্তের লেখা যে কবিতাটি রয়েছে, সেখান থেকে যে সকল প্রশ্নোত্তরগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো একবার চোখ বুলিয়ে নাও। নীলধ্বজের প্রতি জোনা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? বীরাঙ্গনা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই প্রসঙ্গে তোমরা মনে রাখবে যে বীরাঙ্গনা কাব্যগ্রন্থটি অমৃতাক্ষর ছন্দে রচিত। বীরাঙ্গনা ছাড়াও মাইকেল মধুসূদন দত্তের লেখা কয়েকটি রচনার নাম উল্লেখ করো। তো দেখে নাও, মাইকেল মধুসূদন দত্তের লেখা সবচেয়ে বিখ্যাত কাব্যগ্রন্থ হল মেঘনাদ বধ। এছাড়াও তার বেশ কিছু বিখ্যাত রচনা হল তিলোত্তমা সম্ভব কাব্য, শর্মিষ্ঠা, বুড়ো শালিকের ঘাড়ে রো, একেই কি বলে সভ্যতা ইত্যাদি। বীরাঙ্গনা কাব্য কী ধরনের কাব্য? পত্রকাব্য। নীলধ্বজের প্রতি জোনা কোন পত্র থেকে নেওয়া হয়েছে? একাদশতম পত্র থেকে নেওয়া হয়েছে। নীলধ্বজের প্রতি জোনা পত্র কবিতাটির উপাদান আছে মহাভারতের কোন পর্বে? অশ্বমেধ পর্বে। জোনার কাহিনী মহাভারত কাব্যের কোন পর্বে আছে? অশ্বমেধ পর্বে। জোনার পুত্রের নাম কি? প্রবীর। বাজিছে রাজ তোরণে, তোরণ বলতে কি বোঝায়? রাজদুয়ার। নীলধ্বজ কোথাকার রাজা ছিলেন? মাহেশ্বরপুরের। ধীবর জননী পিতা ব্রাহ্মণ, এদের সন্তানকে ব্যাসদেব। চণ্ডালের পদধূলি ব্রাহ্মণের ভালে, চণ্ডাল ও ব্রাহ্মণ কারা? অর্জুন ও কৃষ্ণ। নীলধ্বজের প্রতি জোনা কবিতায় পার্থকে নীলধ্বজ কী জ্ঞানে পূজা করেছিলেন? নারায়ণ। কেমনে এ অপমান সব ধৈর্য ধরি, বক্তা কোন অপমানের কথা বলেছেন? ক্ষত্রকুলবালা ও ক্ষত্রকুলবধূ জোনা নিজ পুত্রের মৃত্যুর জন্য দায়ী অর্জুনকে স্বামী নীলধ্বজের পরম মিত্র ও রাজ অতিথি হিসেবে সংবর্ধিত হওয়াকেই নিজের তথা রাজবংশের অপমান বলেছেন। ভীরুতার সাধনা কি মানে বলবাহু? জোনা ভীরুতার সাধনা বলতে কি বুঝিয়েছেন? ছলনায় পটু, সুবিধাবাদী, ভীরু ও অধার্মিক অর্জুনের কাছে নীলধ্বজের মাথা নত করাকে জোনা ভীরুতার সাধনা বলেছেন। মহারথী প্রথা কি হে এই মহারথী? কোন কাজ মহারথী প্রথার বিরোধী? নিরস্ত্র মাহেশ্বরপুরীর যুবরাজ প্রবীরকে সশস্ত্র তৃতীয় পাণ্ডবের আক্রমণ ও হত্যা মহারথী প্রথার বিরোধী বলে জোনা একথা বলেছেন। অন্যায় সমরে মূঢ় নালিশ বালকে, এখানে মূঢ় বলতে কার কথা বলা হয়েছে? অনৈতিক যুদ্ধে নীলধ্বজের পুত্র প্রবীরের হত্যাকারী অর্জুনকে পুত্রহারা জোনা মূঢ় তথা মূর্খ বলে অভিহিত করেছেন। দুঃখের কথা হায় কবকারে, বক্তাকে? জোনা। যাবে দেশ দেশান্তরে জনরাবলবে, এই কাহিনী কি কহিবে ক্ষত্রপতি যত? কোন কাহিনীর কথা বলা হয়েছে? নীলধ্বজপুত্র হত্যাকারী পার্থের বক্ষ তীক্ষ্ণ স্বরে বিদীর্ণ না করে তাকে রাজসভায় নিজ সিংহাসন পাশে বসিয়ে মিষ্টালাপে রত থাকছেন। ক্ষাত্রধর্ম বিরোধী বংশমর্যাদার পক্ষে গ্লানির এই কাহিনী বা ঘটনার কথাই বলা হয়েছে। দহিল খাণ্ডব দুষ্ট কৃষ্ণের সহায়ে, কে কেন খাণ্ডব দহন করেন? অগ্নির অজীর্ণ অসুখ সারাবার জন্য কৃষ্ণকে সঙ্গে নিয়ে অর্জুন খাণ্ডব বন দহন করেছিলেন। সত্যবতী সুত ব্যাস বিখ্যাত জগতে। ব্যাস কেন বিখ্যাত? বেদের বিভাগকর্তা, বেদান্তের স্রষ্টা এবং মহাভারতের রূপকার হিসেবে সত্যবতী পুত্র জগতে বিখ্যাত। কিন্তু নীলধ্বজের প্রতি জোনা কবিতায় জোনার উক্তিটি শ্লেষাত্মক। তিনি বীর ধর্মহীন পাণ্ডবদের গুণগানে রত থাকেন বলেই তার প্রতি জোনা
এরূপ মন্তব্য করেছেন। এরপর বাড়ির কাছে আরসিনগর থেকে যে সকল প্রশ্নোত্তরগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো তোমরা একটুখানি চেক করে নাও। সে আর লালন একখানে রয়, তবুও তাদের মধ্যে কত ফাঁক বা দূরত্ব। সে কে? তাদের মধ্যে দূরত্ব হচ্ছে লক্ষ যোজন এবং সে হলো পড়োশি। পড়োশি যদি আমায় ছুতো, পড়োশি তাকে ছুলে কি হতো? জম যাতনা দূর হয়ে যেত। বাড়ির কাছে আরসিনগর কবিতায় কবি পড়োশির ব্যাপারে কি বলেছেন? তার হস্তপদস্কন্ধ মাথা নেই, সে ক্ষণেক শূন্যের ওপর থাকে, আবার ক্ষণেক নীরে ভাসে। কবিতায় উল্লিখিত আমি বাঞ্ছা করি ড্যাশ, কবি কি বাঞ্ছা করেছেন? দেখব তারই, অর্থাৎ কবি তাকে দেখার বাঞ্ছা করেছেন। কবিতায় উল্লিখিত আরসি শব্দের অর্থ কী? আরসি শব্দের অর্থ হচ্ছে আয়না। লালন ফকিরের লেখা কয়েকটি জনপ্রিয় গানের নাম উল্লেখ করো। বাড়ির কাছে আরসিনগর, খাঁচার ভিতর অচিন পাখি, সব লোকে কয়, লালন কি জাত, ইত্যাদি। পড়োশি কোথায়, কিভাবে বাস করে? সে শূন্যেও থাকে, আবার জলেও ভাসে। পড়োশি কোথায় বাস করে? আরসিনগরে। লালন ফকির কে? বাউল। তোমার যদি ক্লাসটি ভালো লেগেছে তো অবশ্যই ক্লাসটিকে একটি লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর হ্যাঁ, তোমার যারা ফ্রেন্ডস রয়েছে তাদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য।